আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সকালবেলায় চলে আসলাম আমাদের এই পেঁয়াজ খেতে। নদীর পাড়েই আমরা পেঁয়াজ রোপণ করেছি। এখানে মনে করেন যে আমরা পেঁয়াজ রোপণ করছি বলতে মনে করেন যে বিচি পেঁয়াজটা আছে যে ওটা ফেলাই আজকে জমিতে আসছিলাম যে পানি দেওয়ার জন্যে। গত পরশুদিন আরকি আমি পানি দিয়েছিলাম। পানি আবার শুকিয়ে এমনিতে বালু আর মনে করেন যে পরিমাণে রোদ উঠে এখন বর্তমানে যে রোদটা উঠে একদিনেই শেষ মনে করেন যে পানি একেবারেই চলে যায়। একেবারে অবস্থায় আর পেঁয়াজের চারাও ছোট, ছোট আছে। এখন বর্তমান মেশিন দিয়েও পানি দেওয়া যাবে না। এমন একটা অবস্থা। মেশিন দিয়ে পানি দিলে সব ভাসে চলে যাবে এবং মনে করেন যে সব উঠে চলে যাবে। এজন্য এক ছোট ভাইকে বলছিলাম যে সে মোটর দিয়ে ওই পাশে পানি দিচ্ছিল। ছিটা পানি দেওয়ার জন্য বলছিলাম। সে আর দেয়নি। ওই জন্যই ঘুরে আসতে গেছিলাম আরকি যে ছোট ভাই পানি দিচ্ছে নাকি? পানি দিলে ওর সাথে থেকে আমিও পানি দিতাম। এই যে দেখেন যে এই পাশে গমটা যে আছে এই গমটা ওরা রোপণ করছে। এই গম খেতেই পানি দিবে ওরা। এই জন্যই আরকি আমি গেছি যে ওরা পানি দিচ্ছে নাকি? কিন্তু যেয়ে দেখি যে নেই। ওকে পরে দিয়ে বললাম যে, "কিরে তোরা পানি দিবি না?" কিন্তু ও বলল যে, "না আর আমরা পানি দিব না।" যাই হোক আলহামদুলিল্লাহ, কি আর করার, এভাবেই রাখতে হবে। কয়েকদিন পরে আবার মেশিন লাগাইতে হবে। কিছু করার নেই। বা মনে করেন যে এর আগেও সেচ দিয়েছিলাম। বালতি দিয়ে পানি উবিয়ে নিয়ে এরপরে সেচ দিয়েছিলাম। এই যে পরিমাণে কষ্টটা হয় মনে করেন যে হাতের একবারে অবস্থা খারাপ হয়ে যায়। কি আর বলবো, কিছুই বলার নেই। এই যে দেখতেছেন এটা আমাদের নদী, করতোয়া নদী। এই নদীতেই আমরা মূলত পেঁয়াজ লাগাইছি আরকি। পেঁয়াজের বিচিটা আরকি যে পেঁয়াজের জমিতে আরকি ছিটিয়ে দিয়ে এরপরে উপরে আরকি বস্তা দিয়ে আমরা টেনে দিয়েছি। আর উপরে মই দিলেও হয়, কিন্তু আমরা মইটি দেই নাই। মই টানা থেকেও মনে করেন যে বস্তার ভিতরে বালু ঢুকিয়ে আমরা এভাবেই টেনে দিয়েছি। পেঁয়াজের বীজ যখন আমরা ফেলাই এর আগেই আমরা মহেন্দ্র দিয়ে বালু টেনে এরপরে জমি সমান করে এরপরে আমরা পেঁয়াজের বিচি ফেলাইছি আরকি। আর এরপরে আমরা চাউদি দিছিলাম, খালি চাউদি দিয়ে এরপরে বেধা দিয়ে হাত বেধা আরকি। হাত বেধা দিয়ে টেনে এরপরে আমরা পেঁয়াজের বিচি ফেলে এরপরে মনে করেন যে আমরা এই মই দিয়ে দিয়েছি। মই দেওয়ার পরে এখন মনে করেন যে এতটুকু হয়েছে, কয়দিন হবে আরকি। মনে করেন ১৫-২০ দিন হবে আরকি। এতটুকু হইছে। আর এই যে এই পাশে আমরা রসুন লাগাইছি। এখানে হবে আরকি, কতটুকু হবে? বেশি আরকি হবে না। এটুকু রসুন লাগাইছি। রসুনগুলো হইছে আলহামদুলিল্লাহ ভালোই। রসুনগুলোতেও মনে করেন যে খালি ঢ্যাপ সারটা দিয়েছিলাম। কয়েকদিন আগে ঢ্যাপ সার দিয়ে হাত দিয়েই নিড়ানি দিছিলাম একটা। এইখানে আমাদের এক পোয়ার মতো হবে আরকি। আমরা পেঁয়াজের বিচি লাগাইছি। আর এই যে সাথেই এর পাশেই আরও আমরা এক পোয়ার মতো লাগাইছি। ওইখানে যাচ্ছি আমি। এখন মনে করেন যে এই যে আমি চলে আসছি, এটুকু রসুন আমাদের। রসুন মাঝখানে আমরা ৩-৪ টা কেল হবে আরকি আমরা পেঁয়াজ লাগাইছি আরকি। এই পাশে জমিটা নদীর পানিতে মনে করেন যে অনেকগুলো রসুন খারাপ হয়ে গেছে আরকি। রসুনগুলো মারা গেছে, মনে করেন পচে গেছে একেবারে। পানির কারণে পচে গেছে। এগুলো মনে করেন যে আর হবেই না এমন অবস্থা। এরপরে যেগুলো আছে আরকি এগুলাই আরকি ভালোই আছে। আর এই যে সামনে যেগুলো আছে এগুলো মনে করেন মাশাআল্লাহ অনেকটাই ভালো আছে। এই রসুনটার সাথেই আমাদের এই যে আবার পেঁয়াজ লাগাইছি আরকি। এই পেঁয়াজটাও অনেকটা মনে করেন যে শুকনা জায়গাতেই পড়ছে। একেবারে অবস্থা খারাপ। এটা বেশিরভাগই শুকায় গেছে আরকি। একেবারে অবস্থা খারাপ। খালি মনে করেন ২ দিন আগে খালি পানি দিলাম। আবার দেখেন যে শুকায় একেবারে বালুচর হয়ে গেছে। আর নদী থেকে পানি এনে দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। এখান থেকে এখানে হলেও মনে করেন যে আনতে অনেকগুলা বালতি লাগে আরকি। জায়গাতেই এক বালতি পানি দিলে সাথেই আবার চলে যায়। বালির নিচে চলে যায়। কিছু আর করার নেই। কি আর করব? এত দূর থেকে মনে করেন যে পানি এনে দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন একটা পানির বল, এই পানির বল দিয়ে মনে করেন যে এখানে রেখে আর বালতি দিয়ে পানি আনে এখানে একখানে জমা করে এরপরে জমিতে দিতে হয়। এখন আবার আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। কি আর করব, এখন আর পানি দেওয়া হলো না। ছোট ভাইও আসলো না। এজন্য আবার বাড়িতে চলে যাইতে হচ্ছে। এই যে এটা মনে করেন আমাদের জমি। আর এই সাথে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার চাচা এবং মনে করেন আমার বড় আব্বু এদেরই জমি।
পানি দেওয়া হলো না। কি আর করব, এখন বাসায় গিয়ে এখন আবার পান বাগানের ওইখানে যাইতে হবে। পান বাগানে গিয়ে পান বাগানে তো অনেক কাজ বাকি, কিন্তু পান বাগানের কাজ আজকে করব না। এখন আজকে যেয়ে আলু তুলবো। আলু তুলেই আজকের কাজ এতটুকুই শেষ। কালকে দেখি কালকে কি করা যায়। মনে করেন যে কালকে পানের কাজ বাঁধতে হবে এবং মনে করেন যে পান বাগানটা পরিষ্কার করতে হবে। এখন যাইয়া দেখি যে আলুগুলো তুলতে হবে। আলু অনেকটা মনে করেন যে খেয়ে ফেলছে ইঁদুরে। কি আর কিছু করার নেই। এ তো চলে আসলাম আমাদের মনে করেন যে সাথে আবার পেঁয়াজ লাগাইছি। ওদিন দেখাইছিলাম যে সাথে পেঁয়াজটাও প্রায় হয়ে গেছে। কালকে পানি দিয়েছিলাম আমরা, সন্ধ্যার দিকে পানি দিয়েছিলাম। আর এর 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 সাথে যে মাঝখানে যে ফুলটা থাকে, পেঁয়াজের মাঝখানে যে ফুলটা আমরা বলি ঢ্যাপ, ওই ঢ্যাপটা তুলে দিতে হবে, তুলে ফেলে দিতে হবে। না হলে তো পেঁয়াজটা হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি আলুর গাছ তুলতেছি। এই যে আলুগুলো দেখতেছেন যে দেশি সাইডা আলুর জাত, এগুলাই আর কি লাগাইছি। এখন অনেকটা খারাপই হয়েছে, ভালো বলা যায় না, খারাপও বলা যায় না, মিডিয়াম আর কি। এক হাত দিয়ে ভিডিও করা এবং এক হাত দিয়ে কাজ করা একবারে অসম্ভব কাজ। একজন কৃষকের দৈনন্দিন কাজ কি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই এতটুকু আর কি কষ্ট করা, শুধু আপনাদের জন্যই এত কষ্ট করা। তাই একটু পাশে থেকে উৎসাহ দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।